হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এই প্রচণ্ড গরমে আমার না চুল এবং স্কিনের একদম 12টা বেজে গেছিলো, তাই আমি চলে গেছি আমার এক ছোটোবেলাকার ভীষণ ভীষণ প্রিয় এবং কাছের বান্ধবীর পার্লারে। আমি এখানে অবশ্য প্রায়শই যেয়ে থাকি, কিন্তু ভিডিওটা ঠিক করা হয় না। আর তোমরা ভাবছো গিয়েই কি মুখে ফেস প্যাক মেখে দিল? আদৌ নয়। আসলে ফেসিয়াল করে নিয়েছিলাম আগে, যেটা দেখানো সম্ভব ছিল না। সেই কারণে ফেসিয়ালটা করার পরে ওই ফেস প্যাকটা মুখে মেখেই ভিডিওটা করতে শুরু করে দিয়েছিলাম। তো তারপর হেয়ার ওয়াশ করে আমি চলে গেছিলাম স্পা করতে। তো এখানে ক্রিম ট্রিম মাখিয়ে দিচ্ছিল এই বোনটি। ইনি আবার ক্যামেরার সামনে আসতে চাইছিল না, যার ফলে পরে এসেছে, অনেক পরে আর কি। তো আমরা এটা নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছিলাম, আর মাসাজটা কিন্তু অসাধারণ দিয়েছিল। মানে আমার এখনও যদি মাসাজটা মনে পড়ে, তো আমার কিন্তু মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি। তো তোমাদের একটা কথা বলে রাখি, এই পার্লারে আসতে গেলে তোমরা যশোর রোড থেকে যারা আসবে, তারা যশোর রোডের থেকে শ্যামনগর রুট থেকে একটা অটো নিলে পরে দাসবিলার গেট স্ট্যান্ড আছে একটা, সেখানে নামলেই ডান হাতে তার পার্লার পড়ে যাবে। আর বাগুইআটি রুট থেকে যদি কেউ আসতে চাও, সেখান থেকে বাগুইআটি রুট থেকে অটো নিলে তোমার ওই দাসবিলার গেটই স্ট্যান্ড, সেখানে নামলে মানে শ্যামনগরগামী যে অটোগুলো আছে সেখানটায় নামলে পরেই ওর বাহাতে পড়বে তোমার ওই পার্লারটা। তো আমার বান্ধবী এতটাই লাজবতী কন্যা, সে কিনা ভিডিওতে ক্যামেরার সামনে আসবে না। তো যাই হোক, এই বোনটা তারপরে অনেক কষ্ট করে পরে ইয়ার্কি ফাজলামো মারতে মারতে ক্যামেরার সামনে এসেছিল মুখ দেখাতে, বাধ্য হয়েছিল আর কি। তো এটা নিয়েও আমরা প্রচণ্ড মজা করছিলাম। আসলে এই পার্লারে আসলে না কিরকম একটা যেন সুখ এবং শান্তি পেয়ে যাই। তারপর মাথায় যখন আমার স্টিম দিচ্ছিল, আমার নিজেকে কিরকম মনে হচ্ছিল আমি যেন এক্ষুনি চাঁদে চলে যাবো। তো এইরকমভাবেই আমরা মজার ছলে এখানে কাটাই। আর একটা কথা বলে রাখি, সবাই ভেবো না যে মানে মনে মনে হয়তো এটাই ভাবতে পারো যে যেরকম টাকা দাও সেই কারণেই এত সুখ দেয়। আদৌ নয়। সব কিছু কিন্তু টাকার সঙ্গে সম্পর্ক হয় না। ওদের এখানে আসলে পরে মানে আমার যে বান্ধবী আছে তার আন্তরিকতা, ভালোবাসা আমি এত আহ্লাদ পাই সেখানে গেলে পরে, আমি তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। এবং ওর অনেক অবদান এবং কৃতিত্ব আছে আমার জীবনে, সেটাও আমি বলতে মানে স্বীকার করতে বাধ্য আর কি। ও আমাকে এতটাই ভালোবাসে। আর এমনও অনেক দিন গেছে আমি কিন্তু বিনা পয়সাতেও ওর কাছে কাজ করে এসেছি, ও কিন্তু আমার কাছে টাকা পয়সাও চায়নি। তো যাই হোক, এটা আমার পরে সম্পূর্ণ কাজ করার পরে দেখানো হলো। আর ওদের পার্লারের ভেতরটাও তোমাদের একবার করে দেখিয়ে দিই। আর যে ছোট বোনটিকে দেখলে, ও কিন্তু আমাকে সুন্দর করে একটা হাতে নেল পলিশ পরিয়ে দিয়েছিল, যেটা তোমরা হয়তো ভিডিওতে এখানে চলে গেছে আমার কথার মাধ্যমে। তো এই বান্ধবী ছবিটা তোমরা দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।